যুক্তরাষ্ট্র, ভারত আর রাশিয়ার ত্রিভুজ প্রেম বিরহ এখন ট্রাম্পের শুল্ক যুদ্ধে পড়ে তীব্র উত্তেজনা ছড়াচ্ছে বিশ্ব রাজনীতিতে। ট্রাম্প মোদি ব্রোমান্স এখন তাজা ইতিহাস। কারণ গত জুলাইয়ের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট প্রথমে ভারতের ওপর 25% আমদানি শুল্ক চাপালেন। তারপর রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার কারণে মাত্রই তা দ্বিগুণ করে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন ভারতের বিরুদ্ধে। টাটকা নতুন খবর হলো, এই জটিলতায় এবার নাম লিখিয়েছে চীন। বোমা ফাটানো খবরটি হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আগস্টের শেষের দিকে চীন সফরে যাবেন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথাও রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে এর আগে জানা গেছে, আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদি। সাইডলাইনে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে একটি বৈঠকও হতে পারে। তাহলে ভারতকে দূরে ঠেলে চীনের সঙ্গে মিলিয়ে দিলেন ট্রাম্প। সর্বশেষ 2018 সালেও চীনে গিয়েছিলেন মোদি। গন্তব্য ছিল এই এসসিও শীর্ষ সম্মেলনই। কিন্তু গালওয়ান উপত্যকার বিতর্কিত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চীন ভারত সম্পর্ক অবনতি ঘটিয়েছিল। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা নিয়েই পরিস্থিতি ভজঘট করেছেন ট্রাম্প। তার দাবি, এতে নাকি রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে সংঘাতে সাহায্য করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপকে তিনি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অস্বাভাবিক এবং অসাধারণ হুমকি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। মূলত রাশিয়াকে একঘরে করতেই তিনি তার এতদিনের বন্ধু নরেন্দ্র মোদি আর তার দেশকে বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছেন। মাথা নোয়ায়নি ভারত। ট্রাম্পের এমন গুন্ডামির প্রতিক্রিয়ায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নতুন শুল্ক চাপানোকে অকারণ, অন্যায্য আর অযৌক্তিক বলে অভিহিত করেছে। অথচ কিছুদিন আগেও ট্রাম্প ও মোদি একে অপরের পক্ষে সরব ছিলেন। তারা পরস্পরকে বন্ধু বলেও ঘোষণা করেছিলেন। ট্রাম্প শপথ নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তাদের দেখা হওয়া বিশ্ব রাজনীতিতে সবার মনোযোগ কেড়েছিল। মাত্র 6 মাসের ব্যবধানে পরিস্থিতি কি উল্টে ফেলবেন ট্রাম্প? যে রাশিয়াকে ভিলেন সাজিয়ে ভারতের সঙ্গে বিচ্ছেদের পথ গড়েছেন ট্রাম্প, সেই রাশিয়াও মুখ খুলেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন মাস্তানির জবাবে বলেছেন, সার্বভৌম রাষ্ট্রগুলোর নিজস্ব বাণিজ্য অংশীদার বেছে নেওয়ার অধিকার থাকা উচিত এবং আছে। বিবৃতি দিয়েই দায় সারেনি দেশটি। ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার উপায় নিয়ে দেশটি আলোচনাও সেরে ফেলেছে। বিরল ধাতু, কার্বন ফাইবার প্রযুক্তি, বিমানের যন্ত্রাংশ তৈরি এবং রেলপথ সহযোগিতা আলোচনার কেন্দ্রে ছিল। নয়াদিল্লিতে ভারত রাশিয়া ওয়ার্কিং গ্রুপ অন মডার্নাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশনের 11তম অধিবেশনে আলোচনাটি অনুষ্ঠিত হয়। একটি প্রোটোকল স্বাক্ষরের মাধ্যমে বৈঠকটি দুই দেশের মধ্যে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বকে আরেকবার সামনে আনল। এছাড়াও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়া ও ভারতের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করতে মস্কো সফর করছেন। সব মিলিয়ে কি মনে হচ্ছে? রাশিয়ার বড় শক্তিগুলো এক হচ্ছে? রাশিয়ার সর্বনাশ করতে গিয়ে চীন, রাশিয়া, ভারতের ঐক্যের পথ করে দিলেন ট্রাম্প? উত্তর পেতে খুব বেশি দেরি হবে না। উল্টো দিকে ট্রাম্প যে একা হয়ে যাচ্ছেন, তার কি হবে?